সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম BC8, যেটা হচ্ছে যে ডাক্তার রেকুয়েট কর্তৃক প্রস্তুতকৃত এবং বিশ্বব্যাপী মার্কেটকৃত বাই কম্বিনেশন নাম্বার 8। এটা মূলত উদারাময় বা আমাশার জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা যদি এটার উপাদানসমূহ দেখি, তাহলে এই উপাদানসমূহের ভিতরে আছে ন্যাট্রাম ফস 3x, ক্যালকেরিয়া ফস 3x, ফেরাম ফস 3x আছে, তারপরে ক্যালিয়াম ফসফরিকাম আছে 3x, ক্যালিয়াম সালফিউরিকাম আছে 3x, তারপর ন্যাট্রাম সালফিউরিকাম আছে 3x। তো এইগুলো দিয়েই BC8টা তৈরি করা হয়েছে। BC8 এর ব্যবহার বিধি যদি আপনারা দেখেন, তো BC মানে আমরা যদি এটার রোগ নির্দেশনা দেখি, তাহলে দেখব BC8 নির্দেশনা আছে যে দাঁত ওঠার সময় উদারময়। অনেকের দেখা যায় যে বাচ্চাদের দাঁত ওঠার সময় একটা পেটের সমস্যা তৈরি হয় বা আমাশার মতো হয়, পাতলা পায়খানা হয়, তাদের ক্ষেত্রে BC8 ভালো কাজ করে। পাশাপাশি পাতলা পানির মতো পায়খানা, সবুজ অভাব এবং দুর্গন্ধযুক্ত পায়খানা, সাথে মানে মলের সাথে অভুক্ত খাবার, মানে যেগুলো হজম হয়নি, এরকম অবস্থায় যদি আমাশা শুরু হয়, সেক্ষেত্রে আপনারা BC8টা ঘন ঘন দিলে দ্রুত ফলাফল পাবেন। পাশাপাশি পায়খানায় মিশ্রিত লাল রক্ত বা হলুদ রঙের হয়। সকালে বায়ু নির্গমনের সময় অনিশ্চিতভাবে পাতলা মল নির্গমন হয়। এইসব রোগীদের অনেক সময় দেখা যায় যে মানে মলত্যাগের সময় মানে পায়খানা রক্ত থাকতে পারে, পাশাপাশি হলুদ অভাব মল হয়, এবং অনেক সময় বায়ু ত্যাগের সময় অনিচ্ছাকৃতভাবেই কিছুটা মল মিশ্রিত হয়ে যায়। তো এমন সমস্যা যাদের আছে বা এমন সমস্যা যারা ভুগতেছেন, তারা BC8 ব্যবহার করলে আশা করা যায় যে এই উদারময় সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো আমি এটার ব্যবহার বিধিটা বলে দিচ্ছি। এটা হলো 4 থেকে 5 বড়ি দিনে 2 থেকে 3 বার। আর যদি মানে আমাশয় যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 বড়ি দিনে মানে 1 থেকে 2 ঘন্টা পর পর পানি সহ সেবন করলে ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা BC8। আপনাদের যদি কারোর এটা প্রয়োজন হয়, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ফ্রি পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে দেখেন, সারা হোমিও ঔষধালয় ইউটিউব চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করা যায় পরবর্তী যে কোনো ধরনের আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।